ভারতের আপনি স্লোগান দিয়ে যদি শত্রু বানান বা শত্রুতে পরিণত করতে চান, আমাকেও রেজাল্ট ভালো হইব না ভাই, আমাকেও খারাপ হইব। আপনি ভারতের সাথে সম্পর্ক মেনটেন বাদ দিয়া আপনি দেশই চালাতে পারবেন না। ভারত আর বাংলাদেশ পাকিস্তান আসলে হইলো ভারত পাকিস্তান সম্পর্ক নেগেটিভ অনেক আগের থেকে। তবে এর মধ্যে আমরা একটা রাষ্ট্র, আমাদেরকে মানে পাকিস্তানও কন্ট্রোল করতে চায়, ভারতও কন্ট্রোল করতে চায়, যেহেতু আমরা ছোট্ট দেশ। ঠিক আছে, যদিও আমরা অনেকটা ভারতের আন্ডারে, ভারত নিয়ন্ত্রিত, ভারতের প্রায় মানে একটা ভারত এক হিসেবে একটা বট গাছ, আমরা বট গাছের নিচে যান মানুষ একটা বিশ্রাম করে না, আমরা ওইরকম মাফের একটা দেশ। ঠিক আছে, এখন আমরা হইলাম কি একটা ইস্যু এই দুই দেশের, আমাদের সবাই ব্যবহার করতে চায়। যেমন বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় আমাদের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক সম্পর্ক আছে ভারতের সাথে, কারণ আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি ভারতের। ঠিক আছে, এখন যেহেতু বিগত সরকার গেছে বা সামনে যারা সরকারে আসে তারা কিন্তু ভারতের এরকম একটা দাম দিব না। ঠিক আছে, তারা প্রাধান্য দিব বেশি চায়না আর পাকিস্তানের। এই ক্ষেত্রে অবশ্যই একটা খারাপ সম্পর্ক তৈরি হইব ভারতের সাথে, আমাদের সাথে। তো যেহেতু আমাদের সাথে ভারতের সাথে একটা নেগেটিভ সম্পর্ক তৈরি হইব, অবশ্যই আমাকেও পক্ষ নিব পাকিস্তান। তো পাকিস্তান আমাকে পক্ষ নিলে জোরালো ভাবে যদি পক্ষ নেয়, অবশ্যই একটা খারাপ কিছু হইব ভবিষ্যতে বাংলাদেশ আর ভারত বা পাকিস্তান ইস্যুতে। এটা মানে চরম আকার ধারণ করবে একসময়। পৃথিবীর একটা চরম সত্য আছে, ওটা হচ্ছে গিয়া বড়রা ছোট করে মানে কন্ট্রোল করে বা শাসন করতে চায়। যেমন রাশিয়া পৃথিবীর অনেক দেশে তার নিয়ন্ত্রণ আছে, কিন্তু রাশিয়া ওটি রাশিয়া না, আলাদা রাষ্ট্র, তারপরে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন। স্পেনের নিয়ন্ত্রণ অনেক দেশ আছে, অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ অনেক দেশ আছে, ব্রাজিলের নিয়ন্ত্রণ আছে, আমেরিকার নিয়ন্ত্রণে আছে, চায়নারও আছে, ভারতেরও আছে। যেমন বিশেষ করে ভারতের নিয়ন্ত্রণে বাংলাদেশ, আপনার ওই যে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মানে আসলে ওই যে বড় রাষ্ট্ররা ছোট রাষ্ট্রের নিয়ন্ত্রণ করতে চায়। ভারত কোনো সময় বলে না যে আমরা ভারত লয়ে যাইব, কিন্তু ভারত তার আধিপত্য বিস্তার করতে চায়। আসলে বড় রাষ্ট্র হইলে যা হয় আর মানে এইটাই, এর বিষয়ের কিছু না। আমরা তো হইলাম একটা স্বাধীন দেশ। ঠিক আছে, আমরা স্বাধীন দেশ, আমরা কারো নিয়ন্ত্রণাধীন না। তবে এই একটা জিনিস মানে রুল অফ ম্যান, একটা রুল আছে, এটা মানতে হয় ভাই। যেমন আমেরিকা কত দূরে, ঠিক আছে, সেই আটলান্টিকের পশ্চিমে একটা দেশ, আমরা কত দূরে, কিন্তু আমেরিকার অনেক কিছু মানতে হয়। হ্যাঁ, কিন্তু না মান্য পারা যায় না। এইসব বিশেষ কারণে কিছু কিছু কথা মানতে হয়। এটা মানিয়েই না যে আমি ওর নিয়ন্ত্রণ মানছি। আমি 1 মিনিটের জন্য যদি ধরিয়া নেই যে ভারত আমাকে বন্ধু না শত্রু রাষ্ট্র, ধরিয়া নিয়েছি ভারত আমাকে শত্রু রাষ্ট্র, কিন্তু আসলে ভারতের আপনি স্লোগান দিয়ে যদি শত্রু বানান বা শত্রুতে পরিণত করতে চান, আমাকেও রেজাল্ট ভালো হইব না ভাই, আমাকেও খারাপ হইব। একেবারে যে ভারত খারাপ হইব, ঠিক আছে, ভারতের আর্থিক সমস্যা হইব, মন্দ যাইব, কলকাতার ব্যবসায়ীরা বিপদে পড়বো, আমরা তো বিপদে পড়ব। এরা দুই রাষ্ট্রের লেগেই খারাপ, শুধু ভারতের লেগে না, শুধু বাংলাদেশের লেগে না। আপনি ভারতের সাথে সম্পর্ক মেনটেন বাদ দিয়া আপনি দেশই চালাতে পারবেন না। যেহেতু শুনেন, ভারত যদি ধরেন সম্পর্ক খুব খারাপ, যদি ভারত একটা বন্যা হইলো, যদি ভারত পানি ছাড়িয়ে দেয়, আমাকে ফেনী অঞ্চলটা পুরাই ডুবিয়ে গেল, আমাদের সাথে এই চট্টগ্রামের আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়ে যাবো, বন্ধ হয়ে গেলে তো আমরা দুর্ভিক্ষ হয়ে যাবো।